হ্যালো এভরিওয়ান। তো আমি চলে এলাম আজকের একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে। তো দেখতে পাচ্ছ আজকে ব্লগটা থাকবে ভাইরাল তালতলা নিয়ে, তালতলা যাওয়ার রাস্তাটা নিয়ে। তো চলো আমরা রাস্তা নিয়ে শুরু করি। দেখতে পাচ্ছ তো গাইস, আজকে তেমন একটা কিছু বলবো না, আমরা ভাইরাল তালতলা রাস্তা নিয়ে কিছু একটা কথা বলতে চাইবো। তো গাইস দেখতে পাচ্ছ এই ভাইরাল তালতলা রাস্তাটা দেখতে পাচ্ছ। মানুষ তো এখানে আসছে, ভিডিও করছে আর ভাইরাল করছে তালতলাটাকে। সবাই আসছে ভিডিও কি করলে ভাইরাল হবে, কোন জায়গায় ভিডিও ভাইরাল হবে। তালতলা ভাইরাল করছে, খিরিস্তলা ভাইরাল করছে, ক্যানিং মৌখালি ব্রিজ ভাইরাল করছে, এরকম অনেক কিছু ভাইরাল করছে। কিন্তু এই যে তালতলাটাতে মানুষ আসবে, অনেক দূরপাল্লা দিয়ে রাস্তায় দিয়ে অনেক লোকজন আসবে। তারা কেমনভাবে আসবে, কেউ গাড়ি নিয়ে আসছে, কেউ কোনো জিনিস নিয়ে আসছে, একটা মনে আশা নিয়ে আসবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা রাস্তা, মানে এত সুন্দর, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা ভুল, আমাদের এই ভারতের মধ্যে মনে হয় এই যে একটা ভাইরাল জায়গা আছে তালতলায় নতুন করে হলো, এখানকার এই রাস্তা সবচাইতে এই সুন্দর। এত সুন্দর রাস্তা আমার মনে হয় না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই বারুইপুর বা ক্যানিং থানার মধ্যে আছে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা, দেখো রাস্তা দেখো। আমরা এখন তালতলায় যাচ্ছি, তো চলো চলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো বন্ধু। তো আমরা অটো নিয়ে এসেছি, তালতলায় বের হচ্ছি। চলো রাস্তা দেখতে পাচ্ছ, কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। সাইকেলে যেতে পারছে না, সেই কারণে বাইকে করে সাইকেল হাতে করে নিয়ে বাইকে বসে যাচ্ছে। ওই দেখতে পাচ্ছ আমাদের অটো আসছে পিছনে, আমরা দুটো অটো নিয়ে বেরিয়েছিলাম। এই অটোর অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো রাস্তা দেখো, তালতলায় যাবে। বেকার এসো না ভাই অত দূর থেকে, যারা দূর দূরান্ত থেকে, দেখো সাইকেল পড়ে গিয়েছে, কি অবস্থা দেখো ভাই। দেখো তালতলার রাস্তা দেখো, অটো ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। কেমন লাগলো ভাই, তালতলা যাচ্ছ? এ ভাই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, কি করে যাবে শুধু চিন্তা করছে। মানুষ তো এক জায়গায় আসবে, কেউ সেজে গুজে এলো, আসার পরে তখন তার অবস্থাটা কি হবে যখন তালতলাতে যাবে। এই দেখতে পাচ্ছ, অটোতে নেমে আমাদের অটো ঠেলে ওপরে তুলে আবার অটোতে যেতে হচ্ছে। অটোর অবস্থাটা দেখো। তালতলায় তো মানুষ আসা নিয়ে যাবে, একটা রাস্তা তো, একটাই মাত্র রাস্তা, আর একটা তো রাস্তা আছে তালদিতে যেটা যাবে, সেটা সবাই বলছে তালদি নামবে, তালদি নেমে বয়সিং হয়ে যাবে, কিন্তু ওটা একদম ভুল। ওখানে তুমি বাইক নিয়ে এলে বা সাইকেল নিয়ে এলে, কোনো জিনিস নিয়ে এসে ব্রিজ পার হয়ে আসতে পারবে না, ওখানে একদম পুরো ব্রিজ ভাঙা আছে, তুমি একদম ওপার থেকে এপারে যেতে পারবে না। চলো আরো সামনের দিকে দেখা যাক কতটা সুন্দর রাস্তা আছে, আমরা এখন যেতে থাকবো। তো গাইজ, এই রাস্তাটা দেখে কত সুন্দর লাগলো তোমরা একবার কমেন্ট করে জানাবে। কেমন লাগলো ভাই রাস্তাটা? দেখতে পাচ্ছি রাস্তার কি অবস্থা, সব এই কষ্ট করে করে যাচ্ছে, বুট পরে আসে একদম। তারা যারা ভিডিও করার জন্য আসে, আশা নিয়ে, তারা একবারের বেশি, মানে তারাই তো বারবার আসে, যারা ভিডিও করবে তারা আসছে, আর বাদবাকি যারা দেখতে আসার জন্য তারা একবারের বেশি আর দুবার আসছে না, তাদের মন খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট একটাই কারণ, জাস্ট এই রাস্তাটার কারণ। এখানে একটা রাস্তা নেই, বা বৃষ্টি এলে খুব জোরে যদি বৃষ্টি আসে, তেমন একটা কোনো জায়গা দাঁড়ানোর রাস্তা নেই। দেখো রাস্তা দেখো, অটোই ডেবে গিয়েছে, কি করে যাবে মানুষ? তো একটা জায়গায় যাবে বড় আশা নিয়ে, কোনো একটা গাড়ি নিয়ে গেল। এই রাস্তাটা কিচ্ছু না হোক কম করে 3 কিলোমিটার রাস্তা, ঘোলাবাজার থেকে, বেতবেড়িয়া স্টেশন থেকে নেমে ঘোলাবাজারে দক্ষিণে একদম 3 কিলোমিটার রাস্তা, একদম পুরো সাতমুখোর কাছে, যেটাকে বলা হয় তালতলা। দাঁড়িয়া কাছে আর একদম সাতমুখোর কাছে একটাই রাস্তা আছে, আর এই রাস্তাটার অবস্থা এই। তো দেখো, চলো এখন আমরা তালতলার দিকে যাবো, আস্তে আস্তে এগিয়ে যাব। তুমি হেঁটে গেলে তো প্রায় 40 মিনিটের উপরে রাস্তাটা, 40 মিনিট আমি ভুল বলছি, 1 ঘন্টার উপরে। আর অটো বাইকে করে নিয়ে গেলে তোমার একদম বাইক ফেলে দিতে হবে, বাইক একদম, লোক দেখতে পাচ্ছ পাশে যে খাল আছে। তো চলো ওসব কথা বাদ দিয়ে এখন তালতলার দিকে যাই। রাস্তা তো দেখলে তোমরা, দেখতে পাচ্ছ আজকে তালতলাতে সর্বপ্রথম
যখন দিয়ে ভাইরাল হয়েছে আর এই রবিবার পর্যন্ত 3-4টে রবিবার চলে গেল, সর্বপ্রথম আজকে এতটা পরিমাণে ভিড় হয়েছে। এতটা পরিমাণে কোনো দিনও ভিড় হয়নি। দেখতে পাচ্ছ আজকে প্রায় কম করে 20,000-এর উপরে লোক, 20,000 তো কম বলছি আমি, আরও বেশি হবে। আজকে এতটা পরিমাণে লোক এসছে। যে এতগুলো মানুষ আসছে তাদের তো একটা মানে কষ্ট আছে না, এই রাস্তাটা এত কষ্ট করে আসছে, বাইক নিয়ে কেউ টোটো নিয়ে এত কষ্ট করে আসাটা ঠিক নয়। তোমরা অনেক দূর দিয়ে গাড়ি নিয়ে আসবে, আর এখানে কোনো মানে ভাড়ার গাড়িও চলে না যে তুমি ভাড়া দিতে যাবে, কারণ এই রাস্তা তো দেখলে, রাস্তার অবস্থা যা সুন্দর, সেই কারণে কোনো ভাড়াও চলে না। হয়তো হবে, কিন্তু কবে হবে সেটা ঠিক নেই। সবাই তো ভিডিও করছে।